আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাওবা সবসময় কবুল হবে। আপনি 24 ঘন্টা তাওবা করতে পারেন। তাওবার জন্য কোনো আপনার টাইম সেট করতে হবে না। আপনি সব সময় তাওবা করতে পারেন, উঠতে বসতে সব সময় তাওবা করতে পারেন। কিন্তু তাওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আপনার তাওবাটা কবুল হবে কখন? আপনি যদি মনে করেন যে 4টা শর্ত আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার তাওবাটা কবুল হয়েছে। 1 নম্বর শর্ত, সেটা হচ্ছে যে আপনি যেই গুনাহটা করছেন ওই গুনাহ থেকে আপনাকে ফিরে আসতে হবে, অর্থাৎ গুনাহটার সাথে সাথে ছেড়ে দিতে হবে আপনাকে। অর্থাৎ মনে করেন আপনি সিগারেট খাচ্ছেন, আপনি যদি ভাবেন যে আমি সিগারেটটা শেষ করেই তাওবা করব, তাহলে এটা কিন্তু তাওবাতে নাসুহা হবে না। আপনি সিগারেটটার সাথে সাথে ছেড়ে দিবেন এবং সাথে সাথে ফিরে আসবেন, এটা হচ্ছে তাওবাতে নাসুহা। 2 নম্বর শর্ত হচ্ছে আপনি যেই খাবারটা খেয়েছেন, যে গুনাহটা আপনি করেছেন, ওখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। কিভাবে? আপনি এটা আর করবেন না। আপনি এটা করবেন না বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলে আপনার তাওবা কবুল হওয়ার আশা আছে। 3 নম্বর, আপনাকে যেটা গুনাহটা করছেন এটাকে আপনাকে ঘৃণা করতে হবে। ঘৃণা করবেন যে এটা আসলে গুনাহ, এটা আসলে খারাপ কাজ, এটা আপনাকে ঘৃণা করে ছেড়ে দিতে হবে। অর্থাৎ আপনাকে সাথে সাথে গুনাহটা ছেড়ে দিতে হবে এবং ওখান থেকে ফিরে আসবেন এমনভাবে যে আপনি ভবিষ্যতে করবেন না, এবং আপনাকে ঘৃণা করে ছেড়ে দিতে হবে। 4র্থ নম্বর শর্ত হচ্ছে যদি মানুষের হক হয়ে থাকে। যদি মানুষের হক হয়ে থাকে, আপনি কারোর জায়গা জমিন, টাকা পয়সা, কারো জিনিসপত্র আপনি আত্মসাৎ করেছেন, তাহলে সেটাকে আপনাকে ফিরিয়ে দিতে হবে, তাকেই দিতে হবে, না হলে আপনার তাওবা কবুল হবে না। অর্থাৎ 4টা শর্ত, 4টার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আপনি প্রথম শর্ত হচ্ছে যে আপনি গুনাহটা ছেড়ে দিবেন সাথে সাথে। 2 নম্বর হচ্ছে যে জীবনে করবেন না বলে ছেড়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে গুনাহটাকে ঘৃণা করতে হবে, যেটা গুনাহ ঘৃণা করতে হবে। 4 নম্বর হচ্ছে যে আপনি যেটা গুনাহটা করছেন এটা যদি ব্যক্তি কেন্দ্রিক হয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক হয়, তাহলে ব্যক্তির কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। তাহলে আপনার এই 4টি শর্ত যদি আপনার মধ্যে পাওয়া যায়, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাওবা কবুল করবেন। এই ছিল আজকে আমার টপিক। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।